কলেমা কত ব্যাপক, কত অসীম, সেটা যেমন ভাষায় আনা যায় না। কলেমার স্ট্রাকচার খেলাফতে ইনসানিয়াত, কলেমার মর্মধারা, কলেমার নূর, কলেমার হাকিকত, কলেমার আত্মা, কলেমার জীবন, কলেমার জগৎ। এখানে খেলাফতে ইনসানিয়াত কলেমার একটা অবিচ্ছেদ্য অধ্যায়, এবং খেলাফতে ইনসানিয়াত মানব জীবনের অবিচ্ছেদ্য অধ্যায়। খেলাফত হক, মুলুকিয়ত বাতিল। খেলাফত কলেমার কাঠামো, মুলুকিয়ত কলেমার বিপরীত কাঠামো, কলেমার বিপরীত চেতনার কাঠামো, কলেমার বিপরীত যে আত্মার জীবন জগতের কাঠামো, সেটাই মুলুকিয়ত। জন্য কলেমা আর খেলাফত অবিচ্ছেদ্য বিষয়, কলেমার বিপরীত ধারার মুলুকিয়ত অবিচ্ছেদ্য বিষয়। বাতিল জীবন জগতের উপরে প্রধানত মুলুকিয়তের মাধ্যমে কায়েম থাকে। মুলুকিয়ত না থাকলে বাতিল কায়েম থাকতে পারে না। মুলুকিয়ত ছাড়াও আত্মার উপর বাতিল কায়েম থাকে, সেটা দুর্বল। কিন্তু মুলুকিয়তের মাধ্যমে বাতিল তাদের কুফরকে চাপিয়ে দেয়, খুন জুলুম অবিচার, লুটতরাজ, ধ্বংসযজ্ঞ, সন্ত্রাস চালায়। মুলুকিয়ত যদি না থাকতো, মুআবিয়া ইয়াজিদ আহলে রাসূল আলাইহিস সালামকে, মহান মুগল সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করতে পারত না। এখনো মুলুকিয়তের বলেই আজকে বস্তুবাদ, অধর্মগ্রবাদ, দিনে বাতলা এবং ইসলামের ছদ্মবেশী বাতিলরা মুলুকিয়তের মাধ্যমেই ক্ষমতার বলে, রাষ্ট্র ক্ষমতার বলে কুফরকে চাপিয়ে দিচ্ছে, খুন জুলুম অবিচার চালাচ্ছে। যদি মুলকিয়ত না থাকতো, সেটা পারত না। আর এই সারা জগৎ এখন মুলকিয়তের আওতায়। জগতের একটা ইঞ্চিও মুলকিয়তের বাহিরে নাই। আমাদের ইমানি রাজধানী, আমাদের ইমানি হৃৎপিণ্ড মদিনাতুল মুনাওয়ারা, আমাদের কিবলা মক্কাতুল মুকাররমা থেকে শুরু করে দুনিয়ার কোনো কিছুই এখন মুলকিয়তের বাহিরে নাই। আর মুলকিয়তের বাহিরে নাই মানে হচ্ছে বাতিলের বাহিরে নাই। মুলকিয়ত বাতিলের কাঠামোর নাম, বাতিলের গহ্বরের নাম, বাতিলের গ্রাসের নাম, বাতিলের জবরদখলের নাম, বাতিলের কর্তৃত্ব, আধিপত্য, রাজত্বের নাম মুলকিয়ত। এখন এই মুলকিয়ত থেকে আমরা আমাদের দিনকে, মিল্লাতকে, সব মানুষকে মুক্ত করতে হবে। এটা জীবনকে মুক্ত করা এবং জগৎকে মুক্ত করা, এই মহামুক্তি সংগ্রাম, এটার সুন্নি আন্দোলন, এটা মূল কর্মসূচি। এবং ইনসানিয়াত বিপ্লব, খেলাফতে ইনসানিয়াত, সেটা পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। কিন্তু দ্বিতীয় অধ্যায় মানে কলেমা থেকে আলাদা নয়, মানে যে অধ্যায় বাদ দিলে কলেমাই অস্বীকার হয়ে যাবে। এই জন্য কলেমার বিভিন্ন দিকের একটা দিক খেলাফতে ইনসানিয়াত। এটা ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য এটা সরাসরি ইমান, আর সব মানুষের জন্য এটা জীবনের প্রাথমিক সত্য। খেলাফতে ইনসানিয়াত অস্বীকার করলে মানুষ হিসেবে নিজের অস্তিত্ব অস্বীকার হয়। এটা নিজেকে অস্বীকার, এটা ক্ষুদ্র অস্বীকার, এটা আসলে আল্লাহ তাআলাকে অস্বীকার হয়। খেলাফত বললেই বুঝায়, মূলত যেটা বুঝায় সেটা হচ্ছে যে আল্লাহ তাআলাই মালিক। খেলাফত শব্দের মূল মর্ম হচ্ছে আল্লাহ তাআলাই মালিক, আল্লাহ তাআলাই শক্তি, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই অথরিটি, মালিক, দাতা। আর আল্লাহ তাআলার রহমতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সব মানুষকে তার যে জীবনের আত্মমালিকানা, দুনিয়ার সম্মিলিত মালিকানা এবং রিজিক, দৌলত যা কিছু দান করেছেন, এলেম, হিকমত যা কিছু দান করেছেন, সবকিছুই খেলাফত। তো সবকিছু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান, এটা বুঝার নাম খেলাফত। আর খেলাফত যখন অস্বীকার হয়, তখন আল্লাহ তাআলার মালিকানা অস্বীকার হয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত অস্বীকার হয়, এবং
মিথ্যার মালিকানা, জুলুমের মালিকানা, বাতিলের মালিকানা, বাতিলের মুলুকিয়তকে কবুল করা হয়, নফসের মালিকানা কবুল করা হয়, শয়তানের মালিকানা কবুল করা হয়, কুফর খুনজুলমের আধিপত্যকেই কবুল করা হয়। এই জন্য খেলাফত আস্তিকতা, মুলুকিয়ত নাস্তিকতা। ইনসানিয়ত বিপ্লব আস্তিকতা নাস্তিকতার দ্বন্দ্ব। এখানে এটা শুরু হয় মানে জীবন আল্লাহ তাআলার নামে না জীবন বস্তুর নামে হবে, এই মৌলিক কলেমার ইমানের এই মৌলিক সূত্র দিয়ে শুরু হয় যে জীবন আল্লাহ তাআলার নামে হবে না বস্তুর নামে হবে। এই বস্তুর নামে জীবন হওয়া, আত্মা হওয়া, সত্তা হওয়া এবং বস্তুবাদী চেতনার ভিত্তিতে দৃষ্টি, চেতনা, মন, মগজ, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, এটা কি বস্তুবাদী চেতনার ভিত্তিতে ভাষা, গোত্র, লিঙ্গ, বর্ণ, বর্ডার এসবের ভিত্তিতেই আত্মা, সত্তা, জীবন, জগৎ, চেতনা, বৈষম্য তৈরি করে, বিভাজন তৈরি করে, বিদ্বেষ তৈরি করে, মন মগজের এবং জীবনের জগতের কাঠামো তৈরি করে মিথ্যা কায়েম থাকবে, নাকি একমাত্র আল্লাহ তাআলার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকানার মাধ্যমে জীবনের মালিকানা, যে আমার জীবনের ঊর্ধ্বে আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিছু নাই, আমি কোনো বস্তুর উপাসনা করি না, আমি কোনো বস্তুর দাস নই, আমি বস্তু পূজারী নই, আমি সকল বস্তুর ঊর্ধ্বে নিজের জীবনের এই সত্যকে বিশ্বাস করা এবং সকল বস্তুর ঊর্ধ্বে। তাহলে আমার সত্তার ভিত্তি কি, অস্তিত্বের উৎস এবং ভিত্তি কি? একমাত্র কলেমা শরীফ, তাওহীদের সালাত। এই তাওহীদের সালাতের ভিত্তিতে যে আত্মসত্তা, ইমানি উপলব্ধি, সেটা খেলাফতে ইসলাম, খেলাফতে ইনসানিয়াত সবটাই আমাদের জন্য সেটা কলেমা। আল্লাহর নামে জীবন, এটা আমাদের জন্য কলেমা। রিসালাতের আলোকে জীবন, রিসালাতের নাম মুবারকে জীবন, এটা আমাদের জন্য কলেমা। কলেমার দিশা, কলেমার স্ট্রাকচার সেটা অন্য সব মানুষের জন্য, যেহেতু ওরা কলেমা বুঝে না এবং কলেমা বললেও ওরা গ্রহণ করবে না। কলেমা বললে ওরা মনে করে ইসলাম একটা ধর্ম, সত্য হিসেবে ওরা কলেমাকে উপলব্ধি করে না। এবং আর অনেক কারণে ইনসানি ওজুদকে রক্ষার জন্য, আমি মানুষ, মিনিমাম এটা সব মানুষকে স্বীকার করানোর জন্য, আমি মানুষ, বলো ভাই আমি মানুষ, এতটুকুতে নিয়ে আসার জন্য যে আমি মানুষ। এটার বিপরীতটাকে, এটার বিপরীতটা হচ্ছে আমি বস্তুবাদী নই, আমি স্রষ্টার শত্রু নই, আমার শত্রু নই, সৃষ্টির শত্রু নই, আমি অমানুষ নই, আমি শয়তান নই, আমি জালেম নই, আমি মুলুকিয়তের দাস নই, আমি জীবনের সত্যকে বিশ্বাস করি, যে আমার নিজের জীবনকেও বিশ্বাস করে যে আমার জীবন বস্তুর দাস নয়, আমি বস্তুর ঊর্ধ্বে, বস্তু আমার ঊর্ধ্বে নয়, আমার আত্মা সত্তা বস্তুর ভিত্তিতে নয়, আমি সব বস্তুর ঊর্ধ্বে, আমার অস্তিত্বটা আমার দয়াময় স্রষ্টার নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন।